তো আপনারা যদি আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট হাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো ক্লিক থ্রু রেট হাই করার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি তারা কিন্তু অসম্ভব হতাশায় ভুগছি, কারণ তাদের ভিডিওতে ঠিকমতো ভিউজ আসছে না। তো ভিডিওতে ভিউজ না আসার পিছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেগুলো আমরা নতুন ইউটিউবার হিসাবে জানি না, যার ফলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যরকম একটি ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো যদি আপনারা ফলো করেন এবং সেগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো একজন নতুন ইউটিউবার হিসাবে আমরা জানি না যে কেন আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে না। তো আমরা যখন ইউটিউবে ভিডিও তৈরি শুরু করি বা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা আমাদের ভিডিওর ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেটের দিকে খেয়াল নজর দিই না, যে আমাদের ভিডিওতে ইউটিউব কতটা ইমপ্রেশন দিল, সেখানে ক্লিক থ্রু রেট কতটা হলো, এর দিকে আমরা দেখি না, কারণ আমরা জানি না যে ইমপ্রেশন কি বা ক্লিক থ্রু রেট কি। তো প্রথমে আমরা জানি যে ইমপ্রেশন কি। তো ইমপ্রেশন হলো একটি ভিডিও আপলোডের পর যখন ইউটিউব সেই ভিডিওটি যতজন দর্শকের কাছে পৌঁছাবে ততই হলো আপনার ভিডিওর ইমপ্রেশন। মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটি ইউটিউব 100 জন মানুষের কাছে পৌঁছে দিল, অর্থাৎ 100 জনের ব্রাউজ ফিউচারে, সাজেস্টেড ফিউচারে, সার্চ র্যাঙ্কে পৌঁছালো 100 জনের কাছে। তো আপনার ভিডিওর ইমপ্রেশন হলো 100। তো এই গেল ইমপ্রেশন। এখন হলো ক্লিক থ্রু রেট কি। তো মনে করেন আপনার ভিডিওতে 100টা ইমপ্রেশন দেওয়া হলো, সেই 100টা ইমপ্রেশনের মধ্যে 5 জন বা 6 জন আপনার ভিডিওতে ক্লিক করলো, তো সেই 5 বা 6টি হলো আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট। তো আপনারা যদি আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট হাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো ক্লিক থ্রু রেট হাই করার জন্য অবশ্যই আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে হবে। তো আপনারা ইমপ্রেশন কিভাবে বাড়াবেন? তো ইমপ্রেশন বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। তো অডিয়েন্স রিটেনশন কি? আপনার ভিডিওর যে লেন্থ, সেই লেন্থের যত অংশ অডিয়েন্স দেখলো সেটা হলো আপনার অডিয়েন্স রিটেনশন। তো আপনার ভিডিওতে যদি আপনারা অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারেন, আপনার ভিডিও যদি 5 মিনিটের হয় সেখান থেকে 60 to 70% যদি আপনারা কোনোভাবে আপনার অডিয়েন্সকে দেখাতে পারেন, সাথে যদি আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওতে একটি লাইক বা একটি ডিসলাইক করুক সমস্যা নেই, সেখান থেকে যদি একটি কমেন্ট করে এবং ভিডিওটা যদি একজনের কাছে শেয়ার করে, তখন আপনার অডিয়েন্স রিটেনশন হবে হাই, এবং যার ফলে ইউটিউব ভাববে যে এই ভিডিওটি একটি কোয়ালিটিফুল ভিডিও, তখন ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটি প্রমোট করা শুরু করবে, অর্থাৎ সেই ভিডিওর ইমপ্রেশন দেবে বেশি বেশি। তো আপনার ভিডিও সবকিছু ঠিক হয়ে গেল, অডিয়েন্স রিটেনশন বাড়লো, এখন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে বেশি, কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়ছে না, অর্থাৎ ক্লিক থ্রু রেট 4-5 থাকছে। আপনার ভিডিওতে যদি ক্লিক থ্রু রেট 2-3-4-5-6 থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনার ভিডিওতে কমপক্ষে 7-8-9-10-12, তার উপরে যত থাকে সমস্যা নাই, এর উপরে থাকতে হবে আপনার ক্লিক থ্রু রেট, তাহলেই আপনার ভিডিওটি কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে। তো এখন আপনারা কিভাবে ক্লিক থ্রু রেট বাড়াবেন? তো ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের একটি মেথড ফলো করতে হবে, সেটি হলো অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেল আপনারা অনেকেই বোঝেন না, থাম্বনেল কি? থাম্বনেল হলো ভিডিওর, যখন আমরা ইউটিউবে ব্রাউজ ফিচারে ভিডিও দেখি তখন দেখবেন ভিডিওর প্রথমে একটি পিকচার লাগানো থাকে, যেখানে অনেক কিছু লেখা থাকে বা আকর্ষণীয় কিছু অ্যাড করা থাকে যেখানে। তো যে আকর্ষণীয় ফটোটা আমরা প্রথমে দেখি, সেই আকর্ষণীয় ফটোটার নামই হলো থাম্বনেল। তো আপনারা যদি একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন, তো আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন? অনেকে থাম্বনেল তৈরি করা জানেন না। তো থাম্বনেল কিভাবে তৈরি করবেন এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা যদি একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক পড়বে, আর ক্লিক পড়লে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। তো ক্লিক পড়লো, ভিউজ বাড়লো। এখন যদি আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হয় তাহলে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স এঙ্গেজমেন্ট সবগুলো বেশি হবে এবং আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, তার সাথে সাথে আপনার চ্যানেল ভিডিওটি ভাইরাল হবে। তো আপনারা এই মোটামুটি বিষয়গুলো, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অর্থাৎ অডিয়েন্স এঙ্গেজমেন্ট বলতে কিন্তু লাইক, ডিসলাইক, কমেন্ট, শেয়ার, এগুলোকে বোঝানো হয়। তো আপনারা এই কয়েকটি বিষয়ের উপর যদি গুরুত্ব দেন বা এই কয়েকটি বিষয়ে যদি গুরুত্ব সহকারে কাজ করেন, ইউটিউবে অবহেলা না করেন, তাহলেই কিন্তু খুব দ্রুতই আপনারা সফলতা পাবেন এবং খুব দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কথা। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।